মস্কো থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখছে দিল্লি। সেই অভিযোগে ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন, ব্যবসায়িক বন্ধু হিসেবে একেবারে ভালো নয় ভারত। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে ছিল সাজ রব। 2020 সালের সেই সফরে নমস্তে ট্রাম্প নামের বিশাল জনসভার আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় ট্রাম্প মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বের অনেক দেশের কাছেই ছিল ঈর্ষণীয়। তবে দ্বিতীয় মেয়াদে এসে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্কে চটেছেন ট্রাম্প। ভারতকে শায়েস্তা করতে নানা সময়ে দিচ্ছেন চড়া শুল্ক আরোপের হুমকি। এরই মধ্যে নয়াদিল্লির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে এর বাইরে আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন তিনি। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্রের ভালো ব্যবসায়িক বন্ধু নয়। এর আগে সোমবারও অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে মঙ্গলবার রাশিয়া সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবারের সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি। চলতি মাসের শেষের দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়ায় যাওয়ার কথা। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে নিশানা করলেও পাল্টা জবাবে দিল্লির অভিযোগ, এসব দেশ নিজেরাই রাশিয়ার সঙ্গে বিভিন্ন বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি শিল্পের জন্য রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড কিনে যাচ্ছে। এছাড়া 2024 সালে মস্কোর সাথে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 67 বিলিয়ন ইউরোর বেশি। বর্তমানে রাশিয়ার খনিজ তেলের সবথেকে বড় আমদানিকারক দেশ ভারত। 2022 সালে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে ইউরোপের অনেক দেশই রাশিয়ার সাথে বাণিজ্য কমিয়ে দিয়েছে। তবে সে সময় থেকে মস্কোর বড় বাজার হয়ে উঠেছে ভারত। রাখি জেসমিন, চ্যানেল 24।